তুই যে 7-8 বছরের মাথায় কাগজ করে হালাবি, হ্যার পরে 10 বছরের মাথায় পাসপোর্ট করে হালাবি, দেশে ফিরবি, তো মাথায় আনতে পারে নাই। হ্যার তো চান্দি পটাস তোরে দেখার লগে লগে এখন হ্যাঁ কেমনি কি করবো বুঝে উঠতে পারতেছে না। কিন্তু চোরের মনে পুলিশ পুলিশ, তোকে আদায় করতে হবে, তোকে প্রতিবাদী হইতে হবে, অটুটি ধইরা তোকে জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে আমার সম্পদ আমাকে ফেরত দে, আমাকে বুঝায় দে। তোমাকে শক্ত হইতে হবে, এই শক্ত না হলে কিন্তু খবর আছে। কিন্তু তুই শক্তভাবে ওর কাছ থেকে কবি জবাব চাই, জবাব দে, আমার জিনিস আমাকে ফেরত দে। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলছো। এভাবে হাত গুটিয়ে আমি আর বসে থাকতে চাই না, আমার হাতে সময় নেই। গ্রামের সমস্ত লোক ডাইকা আমার প্রাপ্য ন্যায্য যে অধিকার আছে সেটা আমি ফেরত নিতে চাই, আর এটা নিয়ে বসে থাকবো না। তুই ব্যবস্থা কর। হাতে হাত রাখ, আমি তোর লগে আছি, কথাটা মনে রাখবি। ও তোর সানগ্লাস বন্ধু নেই? এটা তোর লেগে আনছিলাম, ধর। না রে বন্ধু, শোন, বন্ধুরে কখনো এগুলা দিয়ে মাপবি না। একটা কথা মনে রাখবি, বন্ধুত্ব কোনো উপটুকুন দেওয়া হয় না, বন্ধুত্ব হয় ভেতর থেকে। আমি তোর ভেতর থেকে দাবি করে তুই আমার বন্ধু, আমি রক্ত দিয়া তোর বিচার করবো প্রয়োজনে, আমার নিজের জান দিয়া। দেখ, তোর আর আমার বন্ধুত্ব আর ওর বন্ধুত্ব। তুই একটা চশমা নিতে চাস না, কতটা সৎ, কতটা ভালো মানুষ তুই। আরে কালম শাহ কি করছে দেখছিস নি? আমার সমস্ত বাড়ি গাড়ি জমি আমার সম্পদ যা আছে শালা নিজে নিজে বুক করে খাইতেছে। ধর, এটা পড়লে তোর সুন্দর লাগে। ছি আরে পর, ছি। দেই। হ্যাঁ, সুন্দর লাগতেছে, রাখ। এখন বন্ধু তুই তাড়াতাড়ি করে ব্যবস্থা করবি সবকিছু। তুই না থাকলে আমার কিচ্ছু হবে না। ওই হুন্ডা স্টার্ট দে।